থেকে সৃষ্টি করেছে। কিসে থেকে ভাই? মাটি থেকে সৃষ্টি করেছে। তারপর চলেন সূরা ফুরকান, কোরআনের একটা সূরার নাম, 54 নম্বর আয়াত, ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান, আমার আল্লাহ মানুষ বানালছে পানি থেকে। এক জায়গায় পেলাম মাটি ভাই, এক জায়গায় পেলাম পানি। মাই মানে পানি, আর তিন মানে মাটি, তিন মানে মাটি, পানি আর আপনার মাই মানে পানি। তাহলে এক জায়গায় পেলাম মাটির মানুষ, এক জায়গায় পেলাম পানির মানুষ। তারপরে সূরা ইয়াসিনের নাম শুনেছেন আপনারা? সূরা ইয়াসিন, সূরা ইয়াসিনের 77 নম্বর আয়াত, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফা, আমার আল্লাহ পাক ইনসানকে সৃষ্টি করেছেন তথা মানুষকে সৃষ্টি করেছেন নুতফা থেকে। একটা জায়গায় পেয়েছি মাটি, এক জায়গায় পেয়েছি পানি, এক জায়গায় পেলাম নুতফা। সূরা আলাক 30 পারা, খলাকাল ইনসান মিন আলাক, আমার আল্লাহ ইনসানকে সৃষ্টি করেছে আলাক থেকে। 4 রকমের বললাম, আর যাচ্ছি না বাবাজি, টাইম শেষ হয়ে গেছে, তার জন্য আমি 4 রকম বললাম। এখন বাবাজি এখানে বলা হয়েছে ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, নিশ্চয় আল্লাহ পাক মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন। এখন আমরা বলি যে নবীজি নূরের তৈরি মানুষ, আমরা বলি নবীজি নূরের তৈরি বাশার। এখন বাবাজি এখন কোরআনে বলছে মানুষকে মাটি থেকে বানানো হয়েছে। আপনি এবার দেখুন কোরআনের যারা ডুবুরি, একটা বালির ঘাটে যখন বাবাজি বাসটা পড়ে গেল তো ডুবুরিতে তো লাশগুলো তুলেছিল নাকি? না লাখ ধরে ডুব মেরে লাশ তুলেছে নাকি? হ্যাঁ, জলঙ্গিতে একবার বাস কুয়াশার মধ্যে, হ্যাঁ মনে হয় ভাই লাখ ধরি যে সবগুলো লাশ তুলেছিল নাকি? তাহলে ডুবুরির দরকার আছে তো ডুবুরি ওই রকম কোরআনের যারা ডুবুরি, ওই ডুবুরিদের মধ্যে তাফসিরে জালালাইন দেখুন, তাফসিরে বাগবী দেখুন, তাফসিরে ইবনে কাসির দেখুন, তাফসিরে আব্বাস দেখুন, ওই তাফসিরে বলা হয়েছে ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, ইয়ানি ইহা দ্বারা, এই মাটি দ্বারা আপনাকেও না আমাকেও না, আমাদের আদি পিতা হযরতে আদম নবীকে সৃষ্টি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবী কিসের সৃষ্টি বাপ? ও ডাইরেক্ট মাটির থেকে সৃষ্টি হলো আদম নবী। এবার তাহলে আপনি আমি কি থেকে সৃষ্টি? ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান। তারপরে বলা হয়েছে নুতফা। বাবাজি আমাদের দেশে একটা তরকারি আছে, তরকারিটা একটা নাম আমি বলছি, আর একটা নাম আপনাদের কাছে শুনবো। একটা নাম হলো লাউ, ওইটার আরেকটা নাম কি? ওই নুতফা আর পানি আর ওই আপনার আলাক, এই তিনটা জিনিস যেটাই লাউ সেটাই হলো কদু। বুঝতে পারলেন না? এবার চলেন আমার জেনারেল শিক্ষিত ভাই যারা আছেন এখানে, মাস্টার ডাক্তার, তাদেরকে বলছি ভাই তোমার একটা জেনারেল শিক্ষিত ছেলে একটা বৈজ্ঞানিক হিন্দু হতে পারে, একটা বৈজ্ঞানিক খ্রিস্টান হতে পারে, একটা বৈজ্ঞানিক বৌদ্ধ ধর্মের হতে পারে, একটা বৈজ্ঞানিক ইহুদি হতে পারে, একটা বৈজ্ঞানিক মুসলমান হতে পারে। এরা রিসার্চ করে বাবাজি কোরআনের সাথে মিলে যায় কথা। আর একটা ওহাবি মোল্লা যার মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, আল্লাহর ঘর মসজিদের মিম্বারে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে, ঢালাও ভাবে চালায় মাটি, ঢালাও ভাবে চালায় মাটি। চলেন বৈজ্ঞানিক কি বলছে দেখেন। বৈজ্ঞানিক বলছে মা বাপের শুক্রাণু আর ডিম্বাণু থেকে মানুষ সৃষ্টি। ওটা কি কোরআনে বলা হয়েছে নুতফা? জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝলেন? আচ্ছা, এই মাহফিলের জন্য তার আব্বার জন্য, তার স্বামীর জন্য 500 খান টাকা দিয়েছে, আর একজন 100 খান টাকা দিয়েছে বাবাজি আমার সোনা মানিকে। তাহলে বাবাজি আমরা পেয়ে গেলাম, আমরা হলাম সেই পানি। তাই বলে ওই যে অনেকে বলবে দেখেন নাপাক পানি। আরে ভাই নাপাক পানি কখন হয়? যখন শরীর থেকে রক্তটা বের হয়, বের হয়ে গড়তে শুরু হয়, তখনকার নাপাক হয় হুজুর, তাই তো নাকি? কিন্তু যতক্ষণ শরীরের ভিতরে আছে ততক্ষণ নাপাক না। আমাদের ওই পানিটা যতক্ষণ ভিতরে আছে ততক্ষণ নাপাক না, বাইরে যখন বের হয় তখনকার। বুঝলে বুঝপাতা বাবাজি, ওদিকে আমি ভাঙতে যাব না। তাহলে আমরা পেয়ে গেলাম বাবাজি আপনি আমি সেই নুতফা থেকে, মা বাপের শুক্রাণু আর ডিম্বাণু থেকে আপনি আমি সৃষ্টি। আদম নবী মাটি থেকে ডাইরেক্ট সৃষ্টি। মা হাওয়া বাম দিকের, আদম নবীর বাম দিক না নরম বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি। তাহলে 3 রকমের পেলাম। চলেন আপনার ঈসা নবীর বাবা ছিল না বাপ? ঈসা নবীর বাবা ছিল? মা মারিয়মের পেটে হযরতে মা সূরা মারিয়মে আছে যে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে মা মারিয়মকে বললেন হা করতে, ফু হা করতে, তো ফু দিলেন। কি দিলেন? ফু দিয়ে ডাইরেক্ট রূহ দিয়ে, অর্থাৎ বাহ্যিক দৃষ্টিতে জিবরাইলের ফু থেকে আর ডাইরেক্ট রূহ
থেকে সৃষ্টি হলো ঈসা নবী, জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি এরপরে তাহলে 4 রকম পেলাম। এখন আসুন আপনার নবী আমার নবী কিসে থেকে সৃষ্টি? বাবাজি ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, এটা তো আপনারা হাজারোবার শুনেছেন। আমি একটা বাংলাদেশ থেকে একটা কিতাব নিয়ে এসেছি, কিতাবটার নাম হলো দালাইলুন নবুয়াত। এই কিতাবের যিনি রাইটার, সেই রাইটারের নাম হলো আপনার ইমাম বাইহাকি, যিনি একটা নয় দুটো নয় 4 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন, জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 4 লক্ষ হাদিস জানা মৌলভী কান্দিপাড়ায়, ধন্যমপুরে, বালিবোনাতে, পুল্লা গাড়িতে, বাবলা বোনাতে, সাগরপাড়াতে, এদিকে ওদিকে 4 লক্ষ হাদিস জানা মৌলভী মেলা আছে না বলেন? একটাও নাই? বুকে বক্সিন মারলে ভাই 400 খান হাদিস বার হবে না মাহারে। এই মালের আবা বলে কিয়াম নাই, দুরুদ নাই, কবর জিয়ারত নাই, সবে বরাত নাই, সবে মেরাজ নাই। এই নাই 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 করতে করতে একবার লাপিতের গোষ্ঠীগুলা লাপিত গেল কাটতে কাটতে চুলকে ছোট করিয়ে দিচ্ছে। হ্যাঁ, ছোট করে দিছে। বাবাজি আমার সোনামানিকের আবার ভাই জানেরা, চলুন ওই কিতাবের 2218 নম্বর হাদিস, হাদিস খানার মতন এই রকম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লাম্মা খালকিল্লাহি আযজা ওয়া জাল্লা আদম খায়্যার লি আদম বানিহি ফাজাআলা ইয়ারা ফাদাইলা বা'দি মালা বা'দ ক্বালা ফারানি নূরান সাতিয়ান ফি আসফালিহিম ফাকালা ইয়া রাব্ব মান হাদা ক্বালা হাদা ইবনুকা আহমদ হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়া হুয়াল আউয়ালু শাফিঈ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই সুর শুনলে ভাই মিষ্টি লাগে, আমিও জানি। সুর শুনলে মিষ্টি লাগা আমিও জানি ভাই, কিন্তু ভাই রে তুমি সুর শুনতে শুনতে তোমার বেটাকে যে ওহাবি আইছে দেখে রে আমার শায়েখ কত সুন্দর কথা বলছে, তোমার তলে তলে আবার আপনার বেটা নাই, অন্যদিকে চলে গেছে। বাবাজি ভাই আপনাদেরকে আর 5টা মিনিট সময় দিচ্ছি। যদি এই মাহফিলটা করছে যুবকেরা, আপনারা যে যা পারেন 10 টাকা 20 টাকা যদি পারেন দিব মনে করেন একটু দিয়ে যান ভাই। শোনা আচ্ছা একজন মহিলা দিয়েছে, হ্যাঁ সুবহানাল্লাহ, আল্লাহ এদের দানগুলোকে তুমি কবুল করে নাও। তো বাবাজি যদি কেউ দেবার ইচ্ছা থাকে ভাই, একটা সুন্দর একটা সংগঠন বা সুন্দর একটা জায়গাটা বিষয় আছে, তো আপনারা যদি কেউ মনে করেন যে যা পারবেন একটু একটু দেওয়ার চেষ্টা করবেন। শেষ বেলায় দোয়া করব। তো হাদিসখানার বাংলা কি বাবা, যে হাদিসখানা পড়লাম এই হাদিসখানা বাংলা হলো আমার দয়ার নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবীজি একদিন ওয়াজ করছেন। কি ওয়াজ? যে নবীজি বলছেন যে আদম নবীকে সৃষ্টি করেছেন আল্লাহ, সৃষ্টি করার পরে আপনি কেমন ইজ্জতের হবেন, আমি কেমন ইজ্জতের হবে, এইগুলো আপনার আল্লাহ আদম নবীকে দেখাচ্ছেন। এমন সময়তে ওয়ালা ফারানি নূরান সাতিয়ান, অতি উজ্জ্বল একটা নূর আমার আল্লাহ আদম নবীকে দেখালেন। আদম নবীকে আরেকজন চাচা আমার 50 টাকা দিয়েছে, আদম নবীকে কি দেখালেন ভাই? মাটি না নূর দেখালো গো? কথা বলে না। ওয়ালা ফারানি, আলহামদুলিল্লাহ একটা সন্তান এসে বড় ভাইয়ের জন্য 100 খান টাকা দিয়েছে। হাই রে ভাই, মায়ের পেটের ভাই কোথায় গেলে পাই। হ্যাঁ তো বাবাজি ওয়ালা ফারানি নূরান সাতিয়ান, আদম নবীকে বাবাজি রূহের জগতে আদম নবীকে আমার আল্লাহ পাক কি করলেন? একটা নূর দেখালেন। নূর দেখিয়ে অতি উজ্জ্বল নূর, সাতিয়ান শব্দের অর্থ হলো বেমিসাল বেনেওয়াজ নূর আমার আল্লাহ দেখালেন। আদম নবী বলছেন ফাকালা ইয়া রাব্বা মান হাজা, ইয়া রব্বুল আলামিন, আল্লাহ গো এই নূরটা কে গো আল্লাহ? তখন আল্লাহ বলেন ক্বালা হাযা ইবনুকা আহমদ, এ তোমারই সন্তান আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমাদের দয়ার নবীকে নূর রূপে দেখেছে আদম নবী, আর ওহাবি মোল্লা দেখেছে বাবা মাটি। বুঝতে পারছেন না? তো বাবা আমার আল্লাহ পাক বলেন হুয়াল আউয়ালু, ইনি হলেন সর্বপ্রথম সৃষ্টি, হুয়াল আখিরু, ইনি হলেন সর্বশেষ নবী, ওয়া হুয়াল আউয়ালুস শাফিঈ, আর কাল কিয়ামতের মাঠে ইনি সর্বপ্রথম সাফায়াত কবুল করবে, সাফায়াত করবে, ইনার সাফায়াতে আল্লাহ সর্বপ্রথম কবুল করবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যুবক ছেলেরা যে জিনিসটা করছে সবাই সহযোগিতার হাত বাড়াবেন বাবাজি। আমার কাছে যে গজলের আবদারটা করেছে এই গজলটা বলি আমি বক্তব্য শেষ করে দেব। ওরে হাতিমপুরের হাকিমে সাহেব, তবে বাবাজি যে যা পারেন একটু মেহেরবানি করে ভাই, কত টাকা ফুরিয়ে যায় সকালবেলায় চা বিস্কুট খেতে গেলে 10 টাকা 20 টাকা 50 টাকা ফুরিয়ে যায়। আসেন ভাই একটু মা খালার আগো আপনারা একটু পারলে একটু হাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, যে যা পারবেন একটু। এই যে কম্বলগুলো বিতরণ কিনেছে বাচ্চারা, ছেলেগুলা কিনেছে, এটা তো পয়সা খরচ হয়। তো ভাই আপনাদের কাছে কোনো চাপ নাই, কমিটি কোনো চাপ দেয়নি, বলেনি যে যদি আপনার মনে চায় একটু দিতে পারেন আপনারা। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে যেরকম ভাবে পারবেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।
আচ্ছা, বাইরে থেকে ৬০০০ টাকা এসেছেন, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাইরে থেকে ৬০০০ টাকা পাঠিয়েছে, জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আর একজন ভাই আমার দিয়েছে ১০০ খান টাকা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন শেষ গজল বাবাজি শুরু হয়ে গেল। আপনারা একটু যে যা পারবেন, আমার মা খালাদেরকে বলবো, মাগো একটু আঁচলটা খুলে একটু লক্ষ্মী ভান্ডারের টাকাটা দিছি রে মা, সোনা মানিকেরা লক্ষ্মী ভান্ডারের টাকা দে। ওরে দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল বৌদিরা সবাই। ভাই রে, মাসে মাসে মেসেজ ঢুকে আইসে সবাই, বাবাজি মেসেজ ঢুকে তো নাকি, মাস আসলি বাবাজি শুধু মেসেজ দেখবে, কবে জানি ব্যাংকে যাব, লক্ষ্মী ভান্ডারে ১০০০ টাকা পাবো, সুবহানাল্লাহ। তবে গজলটা দিয়েছে ফরিদার গজল, সুবহানাল্লাহ। হয়তো এরা মোবাইলে শুনেছে, আমি একটা গজল বলতাম, খুব পুরাতন গজল এটা। এ হাতিমপুরের হাকিম সাহেব এ বাবা ছিল বেটার বাপ, আর ফরিদপুরের ফরিদাবো হবে তাহারাজ। এ ১০-এর মাঝে কথা হলো, দশের মাঝে কথা হলো ২০,০০০ টাকা, আর নগদেতে দিতে হবে এ ধারের নাহি কথা। ১০০ জন বরযাত্রী, ১০০ জন বরযাত্রী, এ ১০ টলার বিবি, আর বেটার বাপ বলে যে যত পারবি তাদের খাবি। বাসে এলো বরযাত্রী, এ বাসে এলো বরযাত্রী, এ বহর এলো জিপে, এ লাগিলো গাড়ি, বিয়ে বাড়ি নামেলো গাড়ি হতে। সাদের জামাই নামেলো নাকো সালার কোলে চেপে, বিয়ের বাড়ির আঙ্গিনাতে, বিয়ের বাড়ির আঙ্গিনাতে আওলা টাঙ্গায় আছে, এ ঢোল বাজছে গান গাইছে ছেলে মেয়ে নাচে। ডোলার বিবি দেখতে যাব, এ উঠতে হবে কুঠা, আর ফরিদার ওই রঙিন শাড়ি সিঁড়ির ওপর পাতা। লুচি বন্দি মাছ মাংস, এ লুচি বন্দি মাছ মাংস, এ মিষ্টি মহিদানা, যে যত পারবে খেতে নেই কোনো মানা। খাওয়ার শেষে বেটার বাপ, এ খাওয়ার শেষে বেটার বাপ, এ বাবা উঠিল জোরে রেগে, আর রেগে বলে ও ভাই ও হে বিহাই দেরি কেন কাজী। সব ফেলিয়া বেটির বাপ, বাইরে সব ফেলিয়া বেটির বাপ, এ বাবা এলো মজলিসেতে, আর ইমাম সাহেব চলে এলো বসলো নীরবেতে। মাথায় টুপি মুখে দাড়ি, এ মাথায় টুপি মুখে দাড়ি, এ হয়ে মুসলমান, আর টাকার লোভে পড়ে দেখো হইলো বেঈমান। টাকা পেয়ে বেটার বাপ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, মহিলাদের তরফ থেকে, আমার মা খালাদের তরফ থেকে এই দেখেন টাকাগুলা দিয়েছে, অনেকগুলা টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, ওরে টাকা পেয়ে বেটার বাপ, এ টাকা পেয়ে বেটার বাপ। বাবাজি কার দোয়া যে কবুল করে গো, আপনার আব্বা কবরে শুয়ে আছে, আপনার মা কবরে শুয়ে আছে, 10টা টাকাও যদি পারেন একটু দিয়ে বাবাজি শেষ বেলায় দোয়াখানায় আপনারা শরীক হবে। আমার নবী বলেছেন গভীর রাত্রির দোয়া আর ফরজ নমাজের পরের দোয়া আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয়। বাবাজি মা বাবা হারা সন্তানদেরকে বলবো, মা বাবা হারা সন্তানের আগেও একটু মেহেরবানি করে যে যা পারেন, আপনাদের প্রতি কোনো চাপ নাই, মা বাপ মরে গেছে, দাদু দাদি স্বামী মরে গেছে, তাদের জন্য একটু 10 টাকা দিয়ে হলেও দোয়াতে শরীক হবেন। বাবাজি আমার সোনা মানিকরা, আরে টাকা পেয়ে বেটার বাপ, এ টাকা পেয়ে বেটার বাপ, এ বাবা গুনে হেসে হেসে
আর গুনার শেষে বেটার বাপ উঠিল জোরে কেশে। কাস্তে কাস্তে রেগে গেল, কাস্তে কাস্তে রেগে গেল, কারণ লোকটা টেকি আরে টাকা ছুড়ে বলল যে কি রাগিব না গো বাকি। বেটির বাপ সবার মাঝে, বেটির বাপ সবার মাঝে জোড় করিয়া হাত বলে আর করো না অপমান গো আমার বাপ। অষ্টমংলার ভিতরেতে, অষ্টমংলার ভিতরেতে 2,000 টাকা শোধ মধু সব করে দিব, আর দিও না ব্যথা। শুনলো না গো বেটার বাপ, শুনলো না গো বেটার বাপ, বাবা লাফিয়ে কেন উঠে জানলা হতে সব ফরিদা তাকিয়ে তাকিয়ে দেখে। আব্বা মোরে জন্ম দিয়া, আব্বা মোরে জন্ম দিয়ে বলে এত অপমান, আর নিজের চোখে দেখে বলে রাগিব না গো জান। বিষের বোতল হাতে দিয়ে, বিষের বোতল হাতে নিয়ে বাবা খেলো কেঁদে কেঁদে, আর গিলে নিল মোর গেল বিয়ের পোশাক পরে। সমাজ তুমি তৈরি থাকো ইহার জবাব দিতে, ধরবে যেদিন আল্লাহ পাক কাল কিয়ামতে। লুচি বন্দি মাছ মাংস, এই লুচি বন্দি মাছ মাংস আজ ফরিদার পাতে। সমাজ তুমি জবাব দাও বিষের বোতল কেন হাতে। লুচি বন্দি মাছ মাংস এই আজকে খাবার দিন, আর বিষ খেয়েছে মরিল কেন সমাজ জবাব দিন। আজ ফরিদা মাথা বেঁধে, আজ ফরিদা মাথা বেঁধে পড়বে কানের দুল। সমাজ তুমি জবাব দাও খোলা কেন চুল। আজ ফরিদা মুখ দেখায়া, আজ ফরিদা মুখ দেখায়া হাতে নিবে টাকা। সমাজ তুমি জবাব দাও কাফনে কেন ঢাকা। আজ ফরিদা শ্বশুর বাড়ি যাবে, সঙ্গে যাবে বোন। সমাজ তুমি জবাব দাও মুখ কেন চুনমুন। আজ ফরিদা শ্বশুর বাড়ি, আজ ফরিদা শ্বশুর বাড়ি যাবে ট্যাক্সিটাতে। সমাজ তুমি জবাব দাও কেন খাটুলিতে। আজ ফরিদার খুশির দিনে, আজ ফরিদার খুশির দিনে বাইরে হবে বাসর ঘর। সমাজ তুমি জবাব দাও জানাজা কেন তার। আজ ফরিদা শ্বশুর বাড়ি নামবে চাচির কোলে। সমাজ তুমি জবাব দাও কবর কেন দিলে। ফরিদার মতো দেখো কত শত বোন সমাজের ব্যবহারে বাঁচিল জীবন। এর জন্য কে বা দায়ী হবে বন্ধুগণ। চিন্তা করো সুধীজন সময় নাই এখন। বাবাজি আমার সোনা মালিকেরা, আমি এতক্ষণ আপনাদের সম্মুখে আলোচনা করলাম। বাপ আমার ভাই, আমি এই মোটামুটি আপনার হুজুর আমাকে উঠিয়েছে আপনার 9টা বেজে 15 মিনিটে। এখন আপনার 12টা বাজতে 15 মিনিট বাকি আছে। তো বাবাজি আমি এতক্ষণ ধরে যে আপনাদের সম্মুখে কথা বলছি, আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে নয়, ভুলের ঊর্ধ্বে নয়। আমার এতক্ষণ কথা বলার মাধ্যম দিয়ে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আঘাত পেয়ে থাকেন, আপনারা আমাকে সন্তান মনে করে আপনারা
ভাই মনে করে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং এই এতগুলো কথা বলার মাধ্যম দিয়ে যদি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা বিরোধী যদি কোনো কথা আমার জবান থেকে বের হয়ে থাকে, তাহলে আমি ইস্তেগফার পাঠ করছি। আচ্ছা, যাই হোক, বাবাজি আমার সোনা মানিকেরা, ভাইজান আমার যে কথাটা একটু বলেছে, একটু ইশারা দিয়েছে বাপ, আর 2-5টা মিনিটে আপনারা কেউ আপনারাদেরও শেষ হয়ে যাবে না, আমরাও শেষ হবো। আমরা দোয়া করবো 2-5 মিনিট পরই। তো একটা ওদের তরফ থেকে 5টা মিনিটের আবদার হয়েছে একটা অন্য একটা বিষয়ের জন্য। হ্যাঁ, তো সেই জায়গাটাতে আপনারা সবাই সহমত আছেন তো নাকি? ইনশাল্লাহ 5টা মিনিট এমন কোনো ব্যাপার না বাপ। তো ভাইয়েরা আমার, মা খালার যে কথাটা আমি বলছিলাম ওইখানেই যাই। আবার যে কথাগুলো বলছিলাম ওইখানে ভাইরে, আজ আমাদের সমাজে বাপ নবীকে যে নূর, এই নূরটা আদম নবী আসমানে দেখলেন নূর রূপে। মা আমেনার পেট থেকে যখন নবীজি আসছেন, মা আমেনা বলছেন কদ খরাজা মিন্নি নূর, আমার পেট থেকে একটা নূর বেরিয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ বাবাজি আমার নবীকে এরা শান ছোট করতেই থাকে। চলেন ঈদের ভিতরে আমি লালবাগে একটা মাদ্রাসা আছে বাবা, ওই মাদ্রাসায় কাপাসডাঙ্গার ওখানে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় জলসায় চলে যাচ্ছে। 6 ঘড়িতে একজন ব্যক্তি উঠেছে। এই লেডিজ মার্কাওয়ালারা এরা কঠিন চালাক, এরা বলবে আমরা ছাত্র, জানতে চাইছি। কিন্তু বাবাজি এই কথা তোলার পরে প্রশ্নের পরে প্রশ্ন করবে যে এই কিভাবে হলো, ছুটি কিভাবে খেতে হবে, কোন হাদিসে আছে, সহি হাদিস দেখাও। হ্যাঁ, এই হুজুরটা বাবাজি আমার এই উস্তাদরা 14 বছর মাদ্রাসাতে পড়িয়েছে, সহি হাদিস চিনে না। আর বাবাজি মোবাইল দেখে এরা বলে সহি হাদিস চিনে নিয়েছে। এদের মোবাইল দেখে বাবাজি এরা আপনার সহি হাদিস চিনে নিয়েছে। দেখেন এরা আবার বলছে, তো ওই আমি যাচ্ছি বাবা জালসায়, 6 ঘড়িতে চেপেছে আমার গাড়িতে, মানে আমাকে একটু লিফট চাইছে যে আমাকে একটু নিয়ে চলেন। তো ভাই নিয়ে যখন ওখানে নিলাম, তো বলছে হুজুর একটা জিনিস জানা ছিল, আমি তো জানি না যে মাল ওই রকম মালটা। আমাকে তখন উঠে বলছে যে হুজুর আপনারা তো জালসা করেন, একটা জিনিস জানতে চাইছি। তো কি? তো আপনারা যে বলেন যে নবীজি সর্বপ্রথম সৃষ্টি, তো সহি হাদিসে আছে যে সর্বপ্রথম আল্লাহ কলমকে সৃষ্টি করেছে। কি সৃষ্টি করেছে? কলম। বাবাজি এটা কিন্তু অরিজিনালি সহি হাদিস, অরিজিনালি সহি হাদিসে আছে ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, নিশ্চয় আল্লাহ পাক কলমকে সর্বপ্রথম সৃষ্টি করেছে। এখন আমরা সুন্নিরা বলছি নবীকে সর্বপ্রথম সৃষ্টি হয়েছে। এখন হাদিসে আবার বলছে, সহি হাদিসে বলছে সর্বপ্রথম কলমকে সৃষ্টি। হুজুর একটু খাতাটা দিলে আমার একটু সুবিধা হতো। 1 মিনিট খাতা, একটা খাতা আমার হুজুরদেরকে একটু বুঝানোর লেগে। হ্যাঁ ভাই, ভাই ভালো করে বাংলা করে বুঝাই, তাহলে বুঝে নেবেন আপনারা। না খাতাটা পুরোটাই। হ্যাঁ বাবাজি এরা কি জানেন ভাই, এটা এখন আমি একটু দুমড়াইলাম ভাই, দুমড়িয়ে এটাকে একটা আমি শিশি বানালাম, বোতল। এই বোতলে দেখবেন এখানে বোতল, দেখেন হুজুর ওখানে বোতল আছে, ওই বোতলের উপরে দেখেন একটা লেবেল লাগানো আছে, দেখেন উপরে একটা লেবেল, দেখেন লেবেল লাগানো আছে না নাই? এটা কি লেবেল লাগানো আছে তো নাকি? কিসের? পানির বোতল। এই লেবেলে কি লেখা আছে? পানির বোতল। তো মধুর বোতলও লেখা থাকে, তো মধু থাকলে মধুর বোতল লেখা থাকে। তো উপরে লেখা আছে বাবাজি মধুর বোতল, কিন্তু ভিতরে পুরো আছে বিষ। যারা বলে যে আমরা কোরআন সুন্নাহ সহি হাদিস মানি আর কোরআন মানি, এদের ভিতরে পুরো আছে বিষ, লেবেল লাগাইছে বাবাজি মধুর বোতল। বুঝতে পারছেন না ভাই? শোনা এবার বুঝেন যে এইখানে বলা হলো নবীর শানকে ছোট করার জন্য। ও বলছে সহি হাদিসে আছে যে সর্বপ্রথম আল্লাহ কলমকে সৃষ্টি করেছে, কলমটাকেও সম্মান দিবে, নবীকে দিবে না, নবীকে দিবে না। চলেন এই যে হাদিস খানা সহি হাদিস ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, বাবাজি আমাদের দেশের মেলা বক্তা আছে বাপ, একটা কোরআনের আয়াত পড়িয়ে গোটা জালসা নামে যায় বাপ। একটা আয়াতও নাই, কোরআনের আয়াতও নাই, হাদিসও নাই, কিছু নাই বাবাজি। কিন্তু আমি মালটা কিন্তু যে রাস্তা দিয়ে আমাকে বলবেন, যে আঁচল বেড়তে বলবেন আমাকে, সেই আঁচল দিয়ে চালাবো আমি। ঐতিহাসিক বলবেন, ঐতিহাসিক চালাবো আমি। হ্যাঁ বাবাজি আঁচল বেড়া বুঝছেন তো নাকি? আঁচল বেড়াই এখন বুঝবেন, এখন ট্রাক্টর মেলা যায়, বুঝেন না? এখন ট্রাক্টর বেড়া যায়, আঁচল বেড়া বুঝবে কি বাবাজি? ওখানে দাও বাবু শোনা। তো বাবাজি তো দেখেন
ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, নিশ্চয় আল্লাহ পাক সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছে। এখন এটা বোঝানোর জন্য একটা এক্সাম্পলের দরকার আছে। আমার এইরকম একটা শিক্ষিত ভাই ছোট্ট বাচ্চা নিয়ে আপনাদের গ্রামের ডাক্তারগুলাকে কি ডাক্তার বলেন? হাতুড়িয়া ডাক্তার। হাতুড়িয়া এক ডাক্তারের কাছে বাপ চলে গেছে। এরকম একটা শিক্ষিত ভাই যাওয়ার পরে আপনার অসুখ টসুখ চিকিৎসা কলটল লাগিয়ে বলছে আপনার একটা সিরিজ বের করেছে, সিরিজ মোটা, আপনার ওই ছুঁচটা একবার মোটা সিরিজ বের করেছে। তখন এখন এরকম শিক্ষিত ভাই উঠে যাই, ডাক্তার এত মোটা ছুঁচ যদি আমার সন্তানের শরীরে পুশ করো আমার সন্তানটা বাঁচবে? তখন বলছে কেতাবে দেখো বৈজ্ঞানিক লিখছে যে এই অসুখ হইলে এত নম্বর সিরিজ দিয়ে যদি পুশ করা হয় অসুখটা ভালো হয়ে যাবে, অসুখটা ভালো হয়ে যাবে। ও তো শিক্ষিত কম না, ও তো মালটা তো শিক্ষিত কম না। তখন যাই লিয়ে তোর কেতাব দেখি, লিয়ে তোর কেতাব নিয়ে আসার পরে বের করে দিয়েছে বাবাজি, মাল বের করে দিয়েছে। দেখো যে এত নম্বর সিরিজ, এই অসুখ হলে এত নম্বর সিরিজ দিয়ে যদি ইনজেকশনটা পুশ করা হয় তাহলে নিচের লাইনে এখানে পর্যন্ত লেখা আছে তাহলে অসুখটা ভালো হয়ে যাবে। এখন দেখছে ভাই, দেখছে যে তাই তো লেখা আছে, একই তো লেখা যে এই অসুখ হইলে এত নম্বর সিরিজ দিয়ে পুশ করতে হবে তাহলে ভালো হয়ে যাবে। কিন্তু এখন ইও বিবেকের মধ্যে পড়ে গেছে, আশ্চর্য ব্যাপার, বইও তো তাই লেখা, আর এত মোটা ছুঁচকি করে ঢুকাতে পারে। ইদিক উদিক করতে করতে আর একবার বাবাজি এই পৃষ্ঠাটার শেষ হয়েছে এখানে যে এই অসুখ ভালো হয়ে যাবে, এই ভালো হয়ে যাবে পর্যন্ত হয়েছে। কিন্তু তার পরের পৃষ্ঠাটা উল্টে এখানে আবার লেখা আছে যে যদি ওই রোগীটা গরু হয়, গরুর ইনজেকশন দিয়েছে কোথায় দিয়েছে ভাই? বাচ্চা শরীরে, বুঝেন না? যদি ওই রোগীটা মহিষ হয় তো মোষের আপনার ইনজেকশন দিয়েছে কাকা বাচ্চার শরীরে। ভাই রে এরা পুরা হাদিস পড়ে ওই এক পৃষ্ঠাটা পড়েছে, বুঝতেছেন না? একটু জানো সহজ হয়েছে, ও তো মুখস্থ করে একেবারে পুঁটি মাছের মতন আর ডাইরিকে মাছের মতন খুব লাফায়। আরে বাবা রে বেটা খুব জানে। এই হাদিসটা পুরোটা হলো এইরকম, পুরোটা কি ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কলম ফাকালা উকতুব ফাকালা ইয়া রাব্ব মা আকতুব ক্বালা উকতুবিল কদরা মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাহ, এটা হলো পুরা হাদিস। আর মাল এক পৃষ্ঠা পড়িয়ে বলছে এটা লেখা আছে সহিহ হাদিসে। হাদিসটা দেখেন বাংলা কি, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, নিশ্চয় আল্লাহ কলমকে সর্বপ্রথম সৃষ্টি করেছে। তারপরে কলম তো কোনো না কোনো কাজের জন্য সৃষ্টি করা হয়েছে, কি বলেন চাচা নাকি? আমরা মানুষ, আল্লাহ বলছে ওয়ামা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছে। তাহলে মানুষকে একটা কাজের জন্য সৃষ্টি করেছে নাকি ভাই? এবার চলেন তাহলে কলমকে কি কাজের জন্য সৃষ্টি করলো? এটা তো বলা আছে ওখানে, কলমটাকে পরবর্তীতে বলছেন ফাকালা উকতুব, এই কলম তুমি লিখো। তো কি কলম বলছেন? ফাকালা ইয়া রাব্বা মা আকতুব, ইয়া রাব্বুল আলামিন আমি কি লিখবো? তখন কলমকে আল্লাহ বলছেন তুমি লিখো ক্বালা উকতুবিল কদরা মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ, তুমি লিখো তোমার পূর্বে যা কিছু ছিল, তোমার পূর্বে, বুঝেন কথাটা? তুমি লিখো তোমার পূর্বে যা কিছু ছিল। মা কানা দ্বারা অতীত কালকে বোঝানো হয়, গুজরে হুই জামানাকে বোঝানো হয়। তো তুমি লিখো তোমার পূর্বে যা কিছু ছিল। তাহলে কলমেরও পূর্বে কিছু, কলমেরও পূর্বে কিছু ছিল। এবার বলছে তুমি লিখো কলমে তোমার পূর্বে যা কিছু ছিল এবং কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তার তাকদীর লিখো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখনো বলবেন যে তাহলে এখানে লেখা হলো কেন সর্বপ্রথম? সম্মানার্থে বাবাজি এখানে কলমকে সর্বপ্রথম কথাটা ব্যবহার করা হয়েছে। মুহাদ্দিসগণ, মুহাক্কিকগণ, ফুকাহাগণ, ফুজালাগণ ইনারা বলছেন সম্মানার্থে ব্যবহার করা হয়েছে। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কয়েকটা হাদিস আছে সর্বপ্রথম সৃষ্টির ব্যাপারে। ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহু নূর, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল আকল, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল মাই,
পানিকে সর্বপ্রথম সৃষ্টি বলা হয়েছে, আরশকে সর্বপ্রথম সৃষ্টি বলা হয়েছে, আকলকে জ্ঞানকে সর্বপ্রথম সৃষ্টি বলা হয়েছে, নূরকে সর্বপ্রথম সৃষ্টি বলা হয়েছে। এগুলার ভিতরে সবগুলাকে মেজারমেন্ট করে আপনার মুহাদ্দিসগণ একটা রায় দিয়েছে যে এই হাদিসগুলোর মধ্যে সবচাইতে শক্তিশালী হাদিস হলো যে আমাদের নবীজির নূর মুবারক সর্বপ্রথম সৃষ্টি। জোরে বলে সুবহানাল্লাহ। অতএব আমার নবী যখন সৃষ্টি, এই মাটি সৃষ্টি হয়নি। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বাঁধরে মন মদিনার শনে। জোরে বলে সুবহানাল্লাহ। এ ভাই জোরে বলে সুবহানাল্লাহ। ওরে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বাঁধরে মন মদিনার শনে, প্রেমের ডুরি বাঁধরে মন মদিনার শনে। আল্লাহ বানাইলেন কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। ওরে পাগল হইয়া বানায় আল্লাহ প্রেমের কারণে, ওরে আশিক হইয়া বানাই নবী প্রেমের কারণে, এ প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শনে। বাবাজি আমার সোনা মানিকরা, এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম। আমার আব্বা জানারা, ভাই জানারা, আমার জবান থেকে যদি কোনো রকমের আমার জবান থেকে যদি কোন রকমের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিরোধী বাবাজি কোন রকম অনিচ্ছাকৃত হোক ইচ্ছাকৃত হোক যদি বেরিয়ে থাকে, আমি ইস্তিগফার পাঠ করি, আপনারাও পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসুন আমার দয়ার নবী কে দাঁড়িয়ে সালাম জানাই। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আফকা তশরীফ লানা ওয়াকফি কিতনা সুহানা, जगमगा उठा ज़माना, हुरेगा तिथि तराना, या नबी सलाम আলাইকা, या रसूल सलाम আলাইকা, या हबीब সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ও গো দরদি ও গো নবীজি, ইয়া জানে শুনি আপনার নাম কালেমায় পড়ি, আপনার নাম নামাজে আপনাকে সালাম। ও নবী আপনি যে নূরে মুজাশাম, ইয়া নবী সালাম।